बंद कर दो, मैंने तुम्हें बचा दिया, मैं तो बचाओ बैठी है, सब बंद करो। যত দিন যাচ্ছে বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এই অস্থিরতা শুরু হয় গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর। দুই দেশের সম্পর্কে এই টানাপোড়েনের মধ্যেই ভারতের সীমান্ত দিয়ে একের পর এক ব্যক্তি পাগলের বেশে বাংলাদেশে প্রবেশ করছেন। প্রশ্ন উঠেছে, এরা কি সত্যিই পাগল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। 5 মাস আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। কথিত আছে, পুলিশের সঙ্গে বিশেষ প্রশিক্ষিত একটি বাহিনী গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর গুলি চালায়। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন প্রশ্ন তুলেছিলেন, পুলিশের হাতে সীমান্তে ব্যবহৃত ভয়ঙ্কর অস্ত্র এলো কিভাবে? বিশেষ প্রশিক্ষিত এই বাহিনী কারা ছিল? তাদের ব্যবহৃত ভারী অস্ত্র কোথা থেকে এলো এবং শেখ হাসিনার পতনের পর সেই অস্ত্র কোথায় গেল? তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা নতুন নয়, তবে এবারের উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হঠকারী সিদ্ধান্তের কারণে দুই প্রান্তেই অস্থিরতা বেড়েছে। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়েছে। অন্যদিকে বিএসএফ যখন বাংলাদেশে নিজেদের অবস্থান সুসংহত করতে পারছে না, তখন সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছেন। এদের আচরণ ও ভাষা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বাস্তবে তাদের পাগল মনে হলেও তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে রয়েছে প্রশ্ন। এই ব্যক্তিদের কেউ কেউ হিন্দিতে কথা বলছেন, যা নতুন করে কৌতূহল সৃষ্টি করছে। কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানান, ভারত থেকে এমন ব্যক্তিদের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কিভাবে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করছেন এবং তাদের আসল উদ্দেশ্য কী, তা নিয়ে আলোচনা চলছে। জবাবদিহি, ডেস্ক রিপোর্ট।